This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মৃত রোগীর নাম প্রকাশ বাইন, বয়স 43 বছর। প্রকাশ পেশায় গাড়ি চালক। বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগর মহাডাঙ্গা কলোনিতে তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন তিনি। গত শুক্রবার রাতে হঠাৎই তার পেটে ব্যথা শুরু হলে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন। গতকালকে তার ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু রবিবার হওয়ার ফলে গতকাল তার ছুটি হয়নি বলে পরিবারের দাবি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, গতকাল রাতে প্রকাশ হঠাৎই ওয়ার্ডের টেবিলে থাকা কাঁচি নিয়ে সকলকে ভয় দেখাতে থাকে। তারপরই সে মহিলা ওয়ার্ডেও কাঁচি নিয়ে অতর্কিতে ঢুকে পড়ে। প্রাণের ভয়ে কেউ তার কাছে যায়নি। হঠাৎই মহিলা ওয়ার্ডের সিঁড়ি বেয়ে 4 তলার ছাদে উঠে পড়ে নিচে ঝাঁপ দেয় সে। তড়িঘড়ি প্রকাশকে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করে জরুরি বিভাগ থেকে উঠিতে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সোমবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকাশের পরিবার সহ অন্যান্য রোগীর আত্মীয়রা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। হয়েছিল যে পেশেন্টটা হয়েছে, পেশেন্টটা ভর্তি ছিল, অনেক অ্যালকোহলিক পেশেন্ট। 3 দিন ধরে তো চিকিৎসা চলছে। ওখানে যেটা হয় যে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম বলে একটা হয়, যখন পেটে যখন মদ পড়ে না তখন এরকম হয়। পেশেন্টটা হঠাৎ করে ওই খুব ভায়োলেন্ট হয়ে উঠেছিল। ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি, এখন আমি জানি না। ঘরে ছুটে এসে ওই টেবিলে থাকে না, কাঁচি দিয়ে থাকে না, ওইটা দিয়ে 2-1টা পেশেন্টে এরকম বিছানা ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। তারপরে দৌড় মেরে পালিয়েছে। এখন শুনছি যে এখন ইয়ে থেকে লাভ দিয়েছে। আমি কোথা থেকে লাভ দিয়ে আমি দেখতে পাচ্ছি না, পেছন থেকে একটা লাভ দিয়েছে, পড়েছে এখানে, পড়ে তারপরে মৃত্যু হয়েছে না। তারপরে পেশেন্টটাকে তখন আমাদের যে গ্রুপ দিয়ে আছে ওরা ধরে নিয়ে গেছে। আমাদের যখন পেশেন্টটা তখন বেঁচে ছিল, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে। সকাল 3টা নাগাদ, 3টে সাড়ে 3টে নাগাদ। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা মনে হচ্ছে 1টা দেখতে। কতদিন আগে ভর্তি হয়েছে? 3 দিন আগে। 3 দিন আগে ভর্তি হয়েছে। পেশেন্ট কোথাকার কিছু জানা গেছে? পেশেন্টের সম্ভবত মুর্শিদাবাদ। এখানে কি করতে এসেছিল কিছু জানা? এখানে হয়তো এখানে কোনো রিলেটিভের বাড়িতে। ঝাঁপ কোথা, কি ছাদ দিয়ে দিয়েছে? বুঝতে পারছি না, ওয়ার্ডে তো সব দিকে আটকানো দেখছি, ঝাঁপ দেওয়ার তো জায়গা নেই। কোথা দিয়ে আছে সেটা তো জানি না, এখন পুলিশ দেখবে এখন কোথা দিয়ে। এমনি পেশেন্ট না, বুঝলে পাগলের মতন ছোটাছুটি করেছে। ওয়ার্ডের ভেতরে কোনো দরজা, ওয়ার্ড বয় বা ছেলে ফেটে কেউ ছিল না? দরজা বন্ধ থাকার ব্যাপার নেই রাত্রিবেলা 1টার সময়? রাত্রিবেলা তো তালা দেওয়া থাকে, বড় পেশেন্ট তো কোথায় থাকে? পেশেন্ট তো ওয়ার্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, পেশেন্ট তালা দিয়ে রাখে। তাহলে পেশেন্ট তালা খুলে কি করে বেরিয়ে গেল? ওয়ার্ডের মধ্যে তালা দেওয়া থাকে নাকি? কি ওয়ার্ডের মধ্যে না, তালা তো দেওয়া থাকে গেটে। হ্যাঁ, বাইরে গেটে তালা দেওয়া থাকে। যদি ছাদে না উঠেও ঝাঁপ দেবে কোথা থেকে? এদিকে তো সবই দেখছি আটকানো। এখন জানি না, আমি এখন দেখতে হবে। এখন আমি রাত্রিবেলা আমি কি করে জানবো? এমনি পুলিশ সিকিউরিটি ছিল তখন? হ্যাঁ, পুলিশ সবসময় তো থাকে নিচে ওয়ার্ডের মধ্যে। ওই সিস্টারদের ছুরি দিয়ে ভয় দেখিয়েছে, হয়তো 2-1জনকে হয়তো এরকম করে বোধহয় ইনজিওরও করেছে মনে হচ্ছে, যতদূর সম্ভব আমি শুনেছি। এখনো হয়নি। আজকে এসছেন পুরো বিষয়টা? কালকে আমি পেশেন্টটা দেখতে এসেছিলাম, ওটিতে আমি ছিলাম। আপনি এসেছিলেন? হ্যাঁ। ওকে সারাদিন এরকম করেছিল এই 2-3 দিন ধরে? এটা ও মাঝে মাঝে এরকম করে, ওরা ওরকম আছে মাঝে মাঝে এটা যেটা শুনলাম, একটু মানসিক অবস্থা ভালো নয়। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা গেছে? হ্যাঁ, বাড়ির লোক তো ছিল আমার সঙ্গে, বাড়ির লোক কথা বলেছি। আজকে কি দেখবেন? আপনি তো সুপার হিসাবে এসছেন, যে কালকে রাতে কারা ডিউটি ছিল, কোনো গলত ছিল কিনা, কিভাবে চলে গেল অন্য জায়গায়? হ্যাঁ, সেটা দেখা হবে।
তদন্ত করা হবে। হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে ব্যাপারটা। ছাদের দরজা কি খোলা ছিল? ছাদের দরজা খোলা ছিল জানি কিনা জানি না, এখন ওয়ার্ড মাস্টার বলতে পারবে। ছাদের দরজা খোলা না থাকলে ছাদে উঠবেই বা ছাদে উঠেছে কিনা সেটাই তো প্রথমে কনফার্ম করতে হবে। বুঝতে পারছি না, প্রথম থেকে তো ওটাই বলছি। মানে কেউ দেখেনি ও কোথা থেকে পালিয়ে গেল বা কি? একটা ছুরি নিয়ে আপনার পেছনে দৌড়ালে আপনি দাঁড়িয়ে থাকবেন না পালিয়ে যাবেন? ও তো ইয়ে নিয়ে বললাম যে অ্যালকোহল উইথড্রল সিনড্রোমে কী পেশেন্ট মানে ভায়োলেন্ট হয়ে যায়, তো ও আটকানো যায়, 4-5 জন লোক লাগে তাকে ধরতে। এবারে পেশেন্টের চিকিৎসা হচ্ছে, পেশেন্টটা ওরাও মাঝে মাঝে করে, এখন 3-4 দিনের চিকিৎসায় আছে, হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে উঠেছে বাড়ির। এবারে সিস্টারদের বুঝতেই পারছে, সিস্টার থাকে রাত্রেবেলায়, এবারে তার দিকে যদি তেড়ে যায়, 2-1 পেশেন্টকে যদি এরকম করে ছুটো করে দেয়, ইয়ে টেবিলে তো থাকে না, কাছি টাচি থাকে না, সেইটা নিয়ে এরকম কুঞ্চিত হয়ে পড়েছে। ঝাপটা কোথায় দিয়েছে স্যার? হ্যাঁ, ঝাপটা কোন জায়গাটা দিয়েছে? পিছন দিকে? ঝাপটা পেছন থেকে ওদের পেয়েছে, পেছন থেকে পেয়েছে, এবং পেছনে এমার্জেন্সি ওখানে হয়তো পেয়েছে। এখন বুঝতে পারছে না যে কীভাবে যে পালালো। কীরকম বয়স হবে? বয়স তো মাঝ বয়সী, 40 এরকম হয়তো। 40 আবার। হ্যাঁ, 40 নামটা জানা যাবে? নামটা বলে। নামটা আমি তো বলতে পারছি না। তবে কালকে আমি এসে দেখলাম, নাম আছে আমার কাছে, দেখতে হবে। ঠিক আছে। দিদি কি হয়েছিল দিদি? ছাদ থেকে পড়ে গেছে, হঠাৎ আমাকে ফোন করে বলে আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এখানে হসপিটালে, বাড়ি থেকে এখানে আসুন। আমি বলছি আমার বাড়িতে তেমন ব্যাটা ছেলেই নেই, আমি পড়ে যাবো। বলছে আপনি মেয়েজনতে গিয়ে আপনি নিজেই আসুন, আপনার বাড়ির গার্জেন কোনো দরকার নেই, আপনি চলে গেছেন। কখন ফোন করেছিল? রাত্রিরে কত রাতে তাও? কটা 12টা হবে, এরকম হবে। এই হাসপাতালে এরকম একটা অবস্থা, এরপরে যারা রুগীরা আসবে তারা তো ভর্তি হতে ভয় পাবে। সে তো ভয় পাবে, এবার তাদের একটা কোনো ইয়ে নেই, দায়িত্ব নেই। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো, আমাদের মানুষটাকে তো, আমি তার মানুষটাকে ফিরে পাবো না। আর যার মায়ের ছেলে গেছে, মা ছেলেটাকেও পাবে না। মায়ের তো কোনো ভারসাম্য এই নেই, কথা বলতেই পারছে না মা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপনার স্বামী কাল রাতে ছুরি কাঁচি নিয়ে একে ওকে ভয় দেখিয়েছে। না এরকম কি করতো বাড়িতে? না, কোনোদিনই করেনি, ফার্স্ট এরকম বলছে। এরকম আমরা শোনা কথা, আমরা তো দেখিনি চোখে। এবার যেটা বলবে সেটাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে, যেহেতু এরকম কাজ করেছে, আমরা তো জানি না কি করেছে না করেছে। আপনাদের কেউ ছিল না কালকে রাতে? না, আমার তেমন ব্যাটা ছেলে বলতে কেউ নেই, ভাই তো বাইরে কাজে যায়। আয়া রেখেছিলেন? না, আর এখন আমি পরে বলি, যখন ওখানে শুনেছি তখন আমি বলেছি যে তো আপনি করুন, আপনারা কেউ একজন আয়া রাখুন, আমি গিয়ে পেমেন্টটা করবো, এই কথা আমি বলেছি। তারপরে কিছুক্ষণ পরে বলছে আপনারা যেমন হোক আপনারা আসুন, যেভাবেই হোক আসুন আপনি। তখন বলেনি কি হয়েছে? না, কবে ভর্তি হয়েছিল স্বামী? শুক্রবার দিন রাত্রি 8টা। কি অসুবিধা কি ছিল? পেটে ব্যথা? পেটে ব্যথা, বমি করছিল খুব, তারপর রক্ত বেরিয়ে গেছে। এর আগেও কি এরকম ভর্তি হয়েছে? এর আগে এমনি ওই এইসবের জন্য ভর্তি হয়নি, এমনি বুকে ব্যথা এইসবের জন্য ভর্তি হয়েছে। কি করতেন স্বামী? গাড়ি চালাতে। এখানেই? হ্যাঁ, এখানে। কত বছর ধরে এখানে আছে? আমি 7 বছর রয়েছি। আপনার নামটা কি দিদিভাই? মিঠু ভাই। মিঠু ভাই। বয়স কত আপনার স্বামীর? 43। কাল রাতে একজন ছাদ থেকে পড়ে হয়। আমি আমার জায়গা তো প্রথমে শুক্রবার দিন ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পরে মানে রক্ত বেরোচ্ছিল মুখ দিয়ে। কিছুদিন পরে কালকে ছুটি দেওয়ার কথা, ছুটি হয়নি রবিবার বলে, আজকে ছুটি হয়েছিল। তো রাত্রিবেলায় রাত ছিল না বলে ও দিক দিয়ে চলে গেছে, কোনো কারণে যে কোনো কারণেই একটা ভুল আছে, তো দিক দিয়ে গেছে। যেহেতু দেখুন লেডিসে কোনোদিনই অ্যালাউ করে না কাউকে, মানে পেশেন্ট থাকলেও তাদেরকে দিতে চায় না, কিছু দিয়ে আসতে গেলে দিতে দেয় না। কী করে গেল ওখানটা? গেটটা নিশ্চয়ই ছিল না, তবে তো গেছে ওপরে। কি বলছে? লেডিস ওয়ার্ডে চলে গেছিল? লেডিস ওয়ার্ড দিয়ে উঠে তবে ওপরে উঠেছে, ছাদে উঠেছে, ছাদ থেকে মানে এই কেসটা হয়েছে। তো নিরাপত্তার অভাব রয়েছে না? নিরাপত্তা বলুন, দেখুন যারা এখানে গার্ড দেয় তারাই ঠিক নেই, কাকে বলবেন? যারা গার্ড দেয় তারা যদি ঠিক থাকতো তাহলে নিশ্চয়ই এই কেসটা হতো না। এই যে ভর্তি করলেন পেশেন্ট, আপনার সুস্থ হয়ে গেছিল? সুস্থ হয়ে গেছিলো, কালকে ছুটি দেওয়ার কথা ছিল, রবিবার বলে ছুটি হয়নি, আজকে ছুটি দেওয়ার কথা ছিল। কী জন্য ভর্তি করেছিল? উনি
আগাগোড়া মদ খায়, ঠিক আছে। মদ খেতে খেতে বমি করতে করতে মুখ দিয়ে হঠাৎ করে রক্ত বের। তো দিদি এসে ভর্তি করার পরে মানে ট্রিটমেন্ট করার পরে মোটামুটি সুস্থ হয়ে গেছে। ছেড়েও দেবে বলেছিল ডাক্তার, ছেড়ে দেবে বলেছে। কালকে রবিবার বলে ছুটি হয়নি, আজকে ছুটি দেওয়ার কথা ছিল, কালকে রাত্রিবেলায় চেষ্টা করে। কদিন ভর্তি ছিল? শুক্রবারে ভর্তি। কোথায় থাকতো কোথায়? মরা কলেজ। আমার নাম প্রকাশ বাইন। হ্যালো, রেকর্ড হচ্ছে। মানে আজকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাই কথা বলছে আপনাদের? আমাদের বলতে আমি গাড়ি নিয়ে গেছিলাম। তো আমাকে যখন ফোন করলো তখন 9:30 10টা বাজে। তো তখনই বললো যে আমার এমনি কালকে ছেড়ে দেবে, তুই একবার আসিস না। আমি বললাম ঠিক আছে আমি আসলাম। তো এখন গাড়িতে আছি, তুমি যাবো। তো দিদিদের সঙ্গে কথা বলেছে, আমার বউ ছিল দেখতে, তার সঙ্গেও কথা বলেছে, সবাই সঙ্গে মানে হেসে গেলেও কথা বলেছে। আপনি জানতে পারলেন কী করে? আপনাকে আমাকে যখন আমি বাইরে হয়েছি তখন দিদি আমাকে ফোন করে বলল। জামাইবাবুর বাড়ি মুর্শিদাবাদে নয়? সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.